হেই হ্যালো ফ্রেন্ডস, সকলে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। ফুল ভিডিওটা স্কিপ না করে সকলেই দেখতে থাকো, আশা করি সকলের ভালো লাগবে। তোমরা অবশ্যই বুঝতে পারছো টাইটেল আর থাম্বনেল দেখে আমরা সোমনাথ মন্দিরে এসেছি। আর এই দেখো সকাল সকাল আমাদের চা চলে এসেছে, কারণ আমরা আজকে মন্দিরে পুজো দেব না, তো সেই জন্য আমরা এখন চা খেয়ে নিচ্ছি। এখন আমরা হোটেল থেকে বেরিয়ে নিজের গন্তব্যস্থলে যাচ্ছি, সবাই বুঝতেই পারছো আর দেখতেই পাচ্ছ। আর এখানে এত গরম পড়েছে বলে বোঝানোর বাইরে গাইস, সেই গরম লেভেলের গরম পড়েছে। আমরা অতটা বুঝতেও পারিনি, কারণ আমরা যখন রাজকোটে ছিল 38 ডিগ্রি আর সোমনাথে 42 না 43 ডিগ্রি, মানে কতটা লেভেলের গরম বুঝতে পারছো। আর এই গরমে আমরা ঘুরতে বেরিয়েছি, তার উপর সবাই বলে নাকি এখানে জুতো খুলে রাখতে নেই, ওখানে জুতো খুলে রাখতে নেই। বাপরে বাপ, আর তো ফুল আছেই সঙ্গে। আমরা তো পুজো দেবো না বলেই ভেবেছিলাম, মানে পুজো ওখানে হয় না অ্যাকচুয়ালি, সবাই দেখতেই যায় মন্দিরটা কেমন, ভেতরটা কেমন, ওখানে অ্যালাউ নেই। আর যারা ফুল বিক্রি করছে তারা তো সবসময় বলছে ফুল নাও ফুল নাও। তো আমরা কিছু ফুল নিয়েছিলাম, যদিও চা খেয়েছিলাম, তারপরেও আর কি ফুলটা ঠাকুরকে দিয়েছিলাম। ওখানে যারা মানত করে আর কি তাদেরই একমাত্র পুজো দেয়, তাছাড়া সেরকম পুজো দেয় না। ফুলগুলো এমনি হয়তো দিয়ে চলে আসে, তো আমরাও সেরকম সেম করেছিলাম। তো কিছু কিছু আমার স্ক্রিপ্ট নেওয়া ছিল, সেগুলোই তোমাদেরকে বাইরের ভিডিওটা আর কি দেখাচ্ছি, কারণ ওখানে তো ক্যামেরা অ্যালাউ নেই। আর ভিতরটা সেই সুন্দর। তোমরা যদি কখনো গুজরাটে বা রাজকোটে আসো, তোমাদেরকে একটাই সাজেস্ট দেবো যে একবার সোমনাথে ঘুরে এসো। সোমনাথ মন্দিরটা অসাধারণ, আর তোমরা ওখানে সমুদ্র ধারও পেয়ে যাবে। তো আমরা ওখান থেকে বেরিয়ে চলে এসেছিলাম, আমাদের জুতো মোবাইল সব মানে জমা ছিল, তো সেগুলো আমরা নিয়ে বাইরে বেরিয়ে পড়েছিলাম। দেখো এখানে সমুদ্রর ধার, মানে সোমনাথ মন্দিরের পাশেই সমুদ্র। তোমরা হয়তো ভাবতে পারো এখানে উট ঘোড়া সব কিছুই আছে। হ্যাঁ, এখানে সব কিছুই আছে, কারণ পুরী দীঘার থেকে কম কিছু নয়, অনেকটাই সুন্দর। আর দেখো এখানে লাইন দিয়ে কিন্তু ওর পাথরগুলোও আছে, আর সেই ভিউ লাগছে। ভিউটা কিন্তু অসাধারণ ছিল বলে বোঝানোর বাইরে, আমার তো খুব ভালো লেগেছে। আর আমি যেটা নিয়ে বলছিলাম সেটা মন্দিরের ভিতরটা কেমন ছিল সেটা তো আর বলা হয়নি। এখানে মা হাই করতে ব্যস্ত ছিল, বলছিল যে কিছু কিছু স্ক্রিপ্ট নিয়ে। আর হ্যাঁ, যেটা নিয়ে বলছিলাম, ভেতরটা কিন্তু অসাধারণ, পুরো সোনায় মন্দিরটা, তার জন্য হয়তো ক্যামেরা অ্যালাউ নেই সেখানে। আমি তো প্রচুর উৎসাহ ছিলাম, প্রথমবার যখন এসেছিলাম তখন হয়তো ভেবেছিলাম ভিডিওটা নিতে পারবো, বাট নিতে পারিনি। কিন্তু ভেতরটা প্রচুর অসাধারণ, কি বলবো, তোমরা মানে না দেখলে বুঝতে পারবে না। পুরোটাই সোনা, তার থেকে শিবলিঙ্গটা মানে এত সুন্দর, মানে যারা মহাদেবের ভক্ত তাদের মন চাইবে আমরা ওখানেই থেকে যাই। ऐसा ही सबको लगेगा, एक सुकून मिल गया। এবার সবাই একটু বলো তো হর হর মহাদেব। সমুদ্রের ঢেউগুলো কিন্তু খুব সুন্দর। আর আমি তো জলে নামতে পারিনি, মানে সমুদ্রে নামতে পারিনি, কারণ এই সমুদ্র প্রচুর পরিমাণে বালি, যেমন দীঘাতে বালি ছিল সেরকমই বালি দিচ্ছিল, তো নেমে কোনো কিছু লাভ হবে না। আর এখানে দেখছো অনেকেই নামেনি, কারণ এখানে সবাই ভিডিওই বানাতে আসে। এখানে কিন্তু একটাই মিসিং আছে পুরী আর দীঘার থেকে, সেটা পুরী দীঘাতে সবাই সমুদ্রতে নামতে ইচ্ছুক হয় বা অনেক দূরে দূরে যায়, এখানে কিন্তু সেটা নয়। এখানে একটু দেখতে আসে, দেখে কিছুক্ষণ, তারপর ভিডিও বানায়, রিলস বানায়, তারপর চলে যায়। আর এখানে দেখো ভাই বললো ঘোড়ায় চাপবো, তো ঘোড়ায় চেপেছে, তার সঙ্গে মাকেও বললাম তুমিও চাপো, ভাই একা চাপতে পারবে না। তো মা বললো আমি শাড়ি পরেছি, আমার কোনো কিছু অসুবিধা হবে না, তুমি চাপো। তো মা ওইদিকে ঘোড়ায় চেপেছিল, আর ভাইও তো একটু ঘুরতে গেছিলো। তার মধ্যে আমি কিছু কিছু স্ক্রিপ্ট নিয়েছিলাম ভিডিও বানানোর জন্য, সেটা তোমরা রিলসে অবশ্যই দেখতে পারবে। এই রিলসটা সবাই দেখেছো, আশা করি ইনস্টাগ্রামে পেয়ে যাবে। তো এখানে দেখি যে কিছু মেয়ে চলে এলো, আমি রিলস বানাচ্ছিলাম, এতক্ষণ ছিল না। মেয়েগুলো এত বদমাশ, যাই হোক। তো আমার তো রিলস কিছুটা নেওয়া হয়ে গেছে, সেটাই আমি পোস্ট করেছিলাম। এরপর আমরা চলে গেছিলাম দীঘার পাশেই একটা খাবারের হোটেল ছিল, মানে হোটেল বলতে সামান্য যেগুলো ছোটোখাটো দোকান হয়। তো দেখছি যে মহারাজারা বসে পড়েছে এখানে ডাব খেতে, আর আমাদেরকে ডাকছে না, কারণ আমি সবসময় ভিডিও বানাচ্ছিলাম। তো আমরা একটু বসে পড়লাম, আমরাও কেন বাদ যাবো বলো তো, আমাদেরকেও তো খেতে হবে, কারণ আমরাও তো গরমে ভুগছি। তো সেই জন্য আমিও একটু ডাব খেয়ে নিয়েছিলাম।
আর ডাবের শাঁস এর আগে আমি কখনোই খাইনি। তো মা বলছিল যে ডাবের শাঁসটা কিন্তু অনেক সুন্দর হয় খেতে। তো আমি ডাবটা খাওয়ার পর বলেছিলাম যে কেটে দাও এইটা। তো ডাবের শাঁসটা খেয়ে অনেকটাই সুন্দর লাগছিল, মানে আমি কখনো খাইনি এর আগে, তো খুব ভালো লেগেছিল। এরপরে আমরা ধোসা আর মঞ্চুরিয়ান খেয়ে নিয়েছিলাম। তো সেই ভিডিওগুলো আমার নেওয়া হয়নি, কিছু কিছু যেগুলো ভিডিও নিয়েছি সেইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এখানে দেখো আমরা লাঞ্চে চলে এসেছিলাম। তো লাঞ্চে ছিল ভাত, ডাল, পনির, পাঁচ তরকারি, এগুলোই পাওয়া যাবে, কারণ চিকেন এগুলো পাওয়া যায় না, এখানে শুধু ভেজই পাওয়া যায়। আর সঙ্গে ছিল রুটি আর একটা তরকারি ছিল। এটা ফার্স্ট পার্টের ভিডিও। সেকেন্ড পার্টের ভিডিও খুব শীঘ্রই আসছে। যারা পেজ থেকে দেখছো তারা ফলো করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও। খুব শীঘ্রই সেকেন্ড পার্টের ভিডিও আসছে। এখনকার মতো